हाई फ्रेंड चले एलाम एकटी नतून हेयर स्टाइल निये हेयर स्टाइल करते करते किछुटा गल्पও सेरे नेब। एटी एकटी मेसी बान करछि ताई जोन्नो सामनेर दिके चुलटा एकटू छेड़े निয়েছি আর ঠিক মিডল থেকে আমি চুলগুলোকে একবার ডান দিকে টুইস্ট করব, একবার বাঁ দিকে টুইস্ট করব। টুইস্ট সবসময় দুটো রয়ে হয়, যেহেতু এটা আমি অন্যরকম রিং রিং টাইপের করব তাই আমি সিঙ্গেল লাইন নিয়ে আমি একবার বাঁ দিক থেকে ডান দিকে টুইস্ট করব আর একবার ডান দিক থেকে বাঁ দিকে টুইস্ট করব। এটা আমি এখন বাঁ দিকে টুইস্ট করছি আর এখন যেটা করব সেটা আমি এখন ডান দিক থেকে বাঁ দিকে টুইস্ট করে আসব। আর টুইস্ট করার সময় সবসময় চুলটাকে হালকা করে একটু পুরো টুইস্ট করে যতটা লাইন আসবে লাইন থেকে প্রত্যেকটা লাইন থেকে হালকা হালকা করে চুলটা একটু টেনে নেব, তাহলেই টুইস্টটা চুলটা একদম চাপা চাপা লাগবে না, একটু ফোলা ফোলা লাগবে, দারুণ লাগবে। ভিডিওর প্রথমে দেখিয়েছি যে আমি মোমো খাচ্ছি। আমি কেন মোমো খাচ্ছি, আমি যেহেতু চা একদমই খাই না, চা আমার খুব একটা পছন্দের নয়, তাই আমার ক্লায়েন্ট আমাকে কি দেবে সে আমি শুধু এই ক্লায়েন্টের বাড়ি না, আমি যেই ক্লায়েন্টের বাড়িতে যাই তারা আমাকে কি দেবে একদমই বুঝে পায় না। তো যেহেতু এর বাড়িতে আমি গেছি দিদির বাড়িতে, তো এই দিদি আমাকে বললো দিবা তুমি চা খাবে? আমি বললাম দিদি আমি চা খাই না, তো আমাকে মোমো দিল। আর এই চা খাই না বলে আমার প্রত্যেকটা বাড়িতে ভীষণ প্রবলেম হয়ে যায়, যে নর্মালি কারো বাড়িতে কেউ চা খেলেও হয়ে যায়, চা বিস্কিট দিলেই কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমি চা খাই না তো এই জিনিসটা আমার সব জায়গাতে খুব প্রবলেম হয়ে দাঁড়ায়। চলে আসি সব চুলটাকে এবার মিডিলে আমি এটা গার্ডার দিয়ে নিয়েছি। অরেঞ্জ কালারের গার্ডার কেন ইউজ করছি সেটা আমি একটু পরে বলছি। এই চুলটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি, আর যেহেতু এটা স্টেপ চুল তাই করতে গিয়ে ভীষণ প্রবলেম হয়েছে। স্ট্রেট চুলটা যদি ইউ কাট বা ভি কাট হতো অসুবিধা হতো না, স্টেপ চুলে যে কোনো হেয়ার কাট করতে খুব অসুবিধা হয়, কেন আমি যেই ডিজাইনটা চাই সেই ডিজাইনটা হওয়ার আগেই সব বেশিরভাগ চুলগুলো বাইরে বেরিয়ে আসে। যাই হোক আমি চুলগুলোকে নিচের দিকে একদম একটা রিবন লাগিয়ে দিয়ে মাঝখান থেকে আমি ঢুকিয়ে একটা পনির মতো করছি। তো এটাকে আমি যেখানে আমি প্রথমে ফার্স্ট রিবনটা লাগিয়েছি তোর পাড়ের এইগুলো যেগুলো সার্কেল করছি সেটা আমি ওপর দিয়ে রাউন্ড করে বসিয়ে আমি কাটা ক্লিপ দিয়ে কমপ্লিট করে দেবো। আর অরেঞ্জ কালারের গার্ডার এই কারণে লাগাচ্ছি, অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে যে কালো গার্ডারগুলো চোখে দেখা যায় না, বা যেহেতু এই গার্ডারগুলো যদি চুলটা খোলে হচ্ছে অন্য কেউ, যে চুল বাঁধছে সে পারে না, তো অন্য কেউ সেটা হেল্প করে, তো সবসময় চুল গার্ডার নাকি কীভাবে টানবে সেটা বুঝতে পারে না, অনেকটা চুল উঠে যায়, যার জন্য আমি অরেঞ্জ কালারের গার্ডারটা ইউজ করি, যাতে চুল খোলার সময় কোথায় চুলে বাঁধলো বা কী হলো সব দেখা যায়। আর অবশ্যই যদি অন্য কালারের গার্ডারকে ইউজ করো সেটাকে সুন্দর করে হাইড করে দেবে, যেটা আমি স্প্রে করে চুলকে এদিক ওদিক করে আমি সুন্দর করে গার্ডারগুলোকে হাইড করে দিয়েছি। এটা হয়ে গেল, আমার রেডি বান হয়ে গেল। ক্লায়েন্টের খুব পছন্দ কালার, ক্লায়েন্ট নিজেই একটা ফুল নিয়ে এসছে, তো সেই ফুলটাকে আমি কানের এক সাইড দিয়ে বেঁধে দিলাম। পুরো চুল রেডি হওয়ার পর অবশ্যই চুলে স্প্রে দিতে হবে, তা না হলে চুল করার পর অনেক সময় কী হয় এদিক ওদিক একটু নাড়াচাড়া পড়লে চুল খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফার্স্টে আমি যেহেতু বলেছিলাম সামনে কিছু চুল আমি ছেড়েছি, কারণ ক্লায়েন্ট বলেছিল তার কপালটা একটু চওড়া টাইপের, তা কিছুটা হাইড করতে হবে। আমি যদি সব চুল নিয়ে এই হেয়ার স্টাইলটা করতাম তাহলে কপালটা হয়তো অনেকটা ব্রড টাইপের লাগতো, তাই জন্য সেটাকে একটু হাইড করার জন্য সামনের চুলটাকে আমি হালকা কার্ল করে দিয়েছি, দিয়ে আমি যেই লুকটা করার চেষ্টা করেছি সেই লুকটা একদম ডান। আর শাড়ি তোমরা দেখেই নেবে শাড়িটা কেমন হয়েছে, মেকআপও দেখে নেবে কেমন হয়েছে। আর সব কমপ্লিট হওয়ার পর ক্লায়েন্টের ভীষণ পছন্দ হয়েছে, একটা খুব মিষ্টি একটু হাসি দিয়ে দিয়েছে।